আসসালামু আলাইকুম। ভারত শেষ পর্যন্ত ম্যাচটা বাঁচিয়েই ফেললো। চতুর্থ দিনের ম্যাচ শেষে সুবিধাজনক অবস্থায় আমি বলবো ভারত আছে। তার কারণ ভারত এই ম্যাচটা নিশ্চিতভাবেই হারার কথাও ছিল, কারণ তারা আজকে দিন শুরু করেছিল 54 রানে 4 উইকেট নিয়ে, এবং আজকে ম্যাচের কিন্তু চতুর্থ দিন, এটা মনে রাখতে হবে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ, আর একটা দিন বাকি আছে সামনে। অস্ট্রেলিয়ার এই ম্যাচটা জিততে গেলে ভারতকে ফলো অন করানোটা ছিল অত্যন্ত প্রয়োজন। সেই জায়গাটাই অবশ্যই ভারত জয়ী হয়েছে, এবং দিন শেষে সব থেকে সেফ জোনে ভারতই আছে। এখনও কিন্তু একটা করে ইনিংসও শেষ হয়নি। অস্ট্রেলিয়ার একটা শেষ হলো, ভারত কিন্তু এখনও 1 উইকেট নিয়ে জীবিত আছে। অর্থাৎ 54 রানে 4 উইকেট নিয়ে শুরু করে দিন শেষে ভারত কিন্তু 252 রানে পৌঁছে গেছে 9 উইকেট হারিয়ে। দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স করেছে রাহুল, এবং তাকে সুপার ডুপার সঙ্গ দিয়েছেন জাদেজা দীর্ঘদিন ধরে ফর্মের বাইরে ছিল, রানে ফিরতে পারছিল না। জাদেজার রানে ফেরাটা অত্যন্ত দরকার ছিল। এমন দিনেই জাদেজা রানে ফিরল যে যারা অস্ট্রেলিয়ার জয় দেখছিল তাদের বাড়া ভাতে ছাই দিয়ে দিল একেবারে। অসাধারণ ব্যাটিং করেছে ধৈর্য নিয়ে জাদেজা। যদিও রাহুল এবং জাদেজার কেউই সেঞ্চুরি পাননি, কিন্তু সেঞ্চুরির দরকার কি, যে কাজটা দরকার ছিল সে কাজটা কিন্তু তারা করে ফেলেছে। তবে মূল কাজটার যে কারিগর সেটা কিন্তু রাহুল এবং জাদেজার কেউই নয়, সেটা হলো দুই বোলার আকাশদীপ এবং বুমরা। এই দুইজনের যে অনবদ্য 39 রানের পার্টনারশিপ 54 বলে, এই পার্টনারশিপের উপর ভর করেই আসলে ভারত এই টেস্ট ম্যাচ থেকে বেঁচে গেল। এখন বেঁচে যাওয়ার কথা আমি কেন বলছি, কারণ এখনও কিন্তু ভারত পিছিয়ে আছে 193 রানে। অনেক নাটকীয়তাই অবশিষ্ট আছে, কিন্তু সেই নাটকীয়তা বাস্তবায়ন করতে গেলে অনেক রিস্ক নিতে হবে টিম অস্ট্রেলিয়াকে। দেখো, 193 রানে যখন ভারত পিছিয়ে আছে সেই সময় আমি ধরেই নিলাম যে আগামীকাল হয়তো 10-20 রান করে অল আউট হয়ে গেল ভারতীয় ব্যাটাররা। এরপর অস্ট্রেলিয়াকেই কিন্তু ব্যাটিংয়ে নামতে হবে, কারণ অস্ট্রেলিয়া যেহেতু ভারতকে ফলো অন করাতে পারেনি, অস্ট্রেলিয়াকেই ব্যাটিংয়ে নামতে হবে। এখন ব্যাটিংয়ে নেমে অন্ততপক্ষে সেফ জোনে তো যাইতে হবে, অর্থাৎ মিনিমাম 200 রান করতে হবে। তো সেই 200 রান করার জন্য মিনিমাম অস্ট্রেলিয়ার 30-40 ওভার তো দরকারই। তো সেই 30-40 ওভার পরে কিন্তু ম্যাচ হয়তো আর বাকিই থাকবে 30-40 ওভার। তো সেইটা আশা করছি ভারতীয় ব্যাটাররা ভালোভাবেই ঠ্যাক দিতে পারবে। তবে অস্ট্রেলিয়া ইজিলি কিন্তু ছাড় দেবে না, কারণ অস্ট্রেলিয়ার মানসিকতা সম্পর্কে কিন্তু আমরা জানি। অস্ট্রেলিয়া সবসময় এগ্রেসিভ, অ্যাটাকিং, এবং তারা ম্যাচ হারের চিন্তা করবে না, তারা কিন্তু ড্রর কথাও চিন্তা করবে না। তারা আসলে অ্যাকচুয়ালি ম্যাচ জেতারই চেষ্টা করবে। তার বিপরীতে ভারতীয় দলকে যে কাজটা করতে হবে, যাতে ম্যাচটা ভারত না হারে, অন্ততপক্ষে ড্র করে ম্যাচটা সমাধান করতে চাইবে ভারতীয় ব্যাটসম্যানরা, কারণ এটাই কিন্তু ভারতের জয় হবে, এটাই আসলে ভারতের মেইন জয় হবে। আজকে ব্যাটিংটা যদি আমরা দেখি, রাহুল 84-তে থেমেছেন এবং রবীন্দ্র জাদেজা 77-এ থেমেছেন, এবং দুজনে মিলে 67 রানের দুর্দান্ত একটা পার্টনারশিপ করে। এই পার্টনারশিপের উপর ভর করে সাময়িক যে উইকেটের আসা যাওয়া, উইকেটে এসেই তড়িঘড়ি করে আউট হয়ে চলে যাওয়া, সেটা ঠেক দিয়েছিল। এরপর কিন্তু জাদেজা এবং রিড্ডি তারা দুজনও কিন্তু দুর্দান্ত ব্যাট করেছে, 53 রানের একটা পার্টনারশিপ দিয়েছে। এবং ওই যে আগেই বললাম, বুমরা এবং আকাশদীপ 39 রানে আছে অবিচ্ছেদ্য। যদি বোলারদের দিকে দেখি, স্টার 3 উইকেট নিলেও প্যাট কামিন্স ক্যাপ্টেন্সি, মানে ফ্রন্ট দিয়ে লিড দিয়েছে একেবারে ক্যাপ্টেন হিসাবে, যেটা দরকার। 4 উইকেট নিয়েছে একাই। এবং আজকের ক্রিজে দেখা গেছে ব্যাটসম্যানরা কিন্তু স্বচ্ছন্দেই ব্যাট করতে পেরেছে। কিছুটা বাউন্স ছিল, কিন্তু সেই অড বাউন্সগুলো বাদ দিলে স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছে ব্যাটসম্যানরা। তবে আমি মনে করি ব্যাড লাক হলো অস্ট্রেলিয়ার ফিল্ডাররা ভালো ফিল্ডিং করতে পারেনি। রাহুলের ইজি ক্যাচ ছেড়েছে স্লিপ থেকে। এর পাশাপাশিও আসলে খুব বেশি একটা ভালো ফিল্ডিং অস্ট্রেলিয়া সেট আপও করতে পারেনি, যার কারণেই কিন্তু আসলে তাদের হাত থেকে ফসকেই গেল। আমি মনে করবো ইজিলি জেতা ম্যাচ ফসকেই গেল, কারণ শেষ উইকেটে কিভাবে 39 রানের লিড নিতে পারে, কিভাবে 29 রানের পার্টনারশিপ করতে পারে, লিড না পার্টনারশিপ করতে পারে, সেটা ভাঙতেই পারলো না অস্ট্রেলিয়ার বাঘা বাঘা বোলাররা। এটা কিন্তু আসলে চিন্তার একটা কারণ, বড় একটা চিন্তার কারণ। কারণ এই অস্ট্রেলিয়া যদি উইকেটটা ভেঙে ফেলে দিতে পারতো, অর্থাৎ ভারতকে যদি অস্ট্রেলিয়া ফলো অন করাতে পারতো, তাহলে কিন্তু সেফ জোনে ভারতই থাকতো, এবং এই টেস্ট ম্যাচ বাঁচার কোনো লাইন কিন্তু ভারতের হাতে ছিল না। আগামীকাল বৃষ্টি হোক বা না হোক, আমার কাছে যেটা মনে হচ্ছে এই টেস্টের ফলাফল ড্রয় হবে, নিশ্চিত ড্রয় হবে ইনশাল্লাহ। ভারতীয় সাপোর্টাররা অবশ্যই সেটাই কামনা করবে, কেউ কেউ বৃষ্টিও কামনা করবে। তবে আমার কাছে মনে হয় বৃষ্টি লাগবে না, ইজিলি খেলা হলে এই ম্যাচ ড্র ছাড়া এই ম্যাচের রেজাল্ট আসবে না, কারণ দুইটা ইনিংস এখনও বাকি।
দিন বাকি আছে একটা। আপনার কাছে কি মনে হয় সেটা কমেন্টসে জানান যে কি হতে পারে এই ম্যাচের রেজাল্ট, কোন দল জিততে পারে নাকি ড্র দিয়েই শেষ হবে তৃতীয় টেস্ট ম্যাচটা।